কিছু জানি না, তুমি আজকে আমাকে ডিভোর্স দিবা। ভাইজান, আপনার বোনের কথা তো আপনি শুনলেন, এখন আমাকে কি জন্য ডিভোর্স দিবে আপনার বোনকে আপনি জিজ্ঞাসা করুন। সোহেল, আমি তো নিজের কানেই শুনলাম। আর কি সমস্যা কি তোর? এত আয়োজন করে ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিলাম, আর তুই এতদিন সংসার করার পর এখন হঠাৎ করে বলতেছিস যে আমি ডিভোর্স চাই। তোর এই কথা বলার অর্থটা কি বলতো আমাকে? দেখো ভাইয়া, আমি এত কিছু বলতে পারবো না, আমি আর ওর সাথে সংসার করব না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। তোর মাথা ঠিক নাই বুঝছিস, তুই পাগল হয়ে গেছিস। এই তুমি কিছু জানো ও ডিভোর্স চাই কেন? আসলে আখি এর আগে আমাকে বলছিল যে ও সোহেলের সাথে সংসার করবে না, কিন্তু কেন করবে না তা বলে নাই। দেখো বাবা, তোমার বোন যে কেন সংসার করতে যাচ্ছে না বুঝতেছি না। তবে একটা কথা শোনো, জোর করে কখনো সংসার করা যায় না। ও যদি একান্তই সংসার করতে না চায় তাহলে বরং ওকে ডিভোর্স দিয়ে আমাদের বাড়ি থেকে নিয়েই যাও। ভাইজান, মা কিন্তু ঠিকই বলছে, জোর করে কখনো সংসার হয় না। আর আপনার বোন যেহেতু আমার সাথে সংসার করবে না, আপনি সাথে করে নিয়েই যান। সোহেল, তুমি চুপ থাকো। সংসার তো ছেলে খেলার জিনিস না, যে মন চাইলাম আমি খেললাম, না চাইলাম ভেঙে ফেললাম, এত সহজ জিনিস না। তোমাকে আমি পছন্দ করে আমার নিজের ছোট বোন আমি তোমার হাতে তুলে দিয়েছি। ও বললো আর আমি তাই শুনলাম। আমি এত পাগল না? যদি ও ডিভোর্স চায়, ডিভোর্স দিতে হয়, সেটা আমি বুঝে শুনে সিদ্ধান্ত নেব। ওর একার সিদ্ধান্ত না। ময়মা, ও প্রবাস থেকে আসছে, ওই নিয়ে ভিতরে যান। এটা যাবে দুই এক সপ্তাহ যাবে, তারপর সিদ্ধান্ত নেবো। ভিতরে যান, তা ওই ভিতরে যান। বাবা চল। তুই দাঁড়ায় থাকলি কেন? যা ভিতরে যা, ভিতরে যা। হাই, তাহলে আপনি কি জানতে পারছেন আকি আমাকে কি জন্য ডিভোর্স দিবে? আমার অপরাধটা কি? আমার ছোট বোন, এখন কি কারণে ডিভোর্স দেবে এটা তো আমাকে বলেন। তবে তুমি ধৈর্য ধরো। একটা সমস্যা যখন তৈরি হয় এত সহজে সমাধান হয় না, তবে সমাধান অবশ্যই হবে। আল্লাহ অবশ্যই সমাধান করে কোনো না কোনো ফাঁক রাখছে, কোনো না কোনো ওসিলা রাখছে, সমাধান হবে। তুমি তো ভেঙে পড়ো না। ভাই, আমি তো অনেক আশা নিয়ে প্রবাস থেকে বাংলাদেশে আসছি, কিন্তু আসার পরে আমার সাথে যেগুলো হচ্ছে ভাই, এগুলো আমি আর নিতে পারতেছি না ভাই। সোহেল, একটা জিনিস বোঝার চেষ্টা করো ভাই। তুমি দীর্ঘদিন প্রবাসে ছিলা, একটা অল্প বয়সী মেয়ে, সে একা একা তোমার সারা সময় কাটাইছে। কোন একটা ভুলের মধ্যে সে বসবাস করতেছে, তার এই ভুলটা ভাঙতে সময় লাগবে। তুমি তাকে একটু সময় দাও, তুমি তার স্বামী, তাকে একটু বোঝাও, একটু বেশি ভালোবাসা দাও, একটু টেক কেয়ার করো, তাহলে দেখবে আপন গতিতে এটা কেটে যাবে, সমস্যা নেই, সমাধানটা হয়ে যাবে। তুমি তো ভেঙে পড়ো না ভাই। তুমি যদি নিজে ধৈর্য হারা হয়ে যাও তাহলে সমাধান করবে কি? হ্যাঁ, আমি ভাই হিসেবে যতটুকু সাপোর্ট দেওয়ার আমি ততটুকু দেবো, কোনো সমস্যা নেই। চলো যাই, এই নিয়ে মন খারাপ করার দরকার নাই। হ্যাঁ চলো, এরকমই আর বুঝছো। আকে, তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিবা? কেন, যখন আমি কথাটা বলছিলাম তখন কি তুমি তোমার কানের ভিতরে তুলা ভরে রাখছিলা? ভাইয়া ভাবি তোমার আব্বা আম্মার সামনে তো বললাম আমি তোমাকে ডিভোর্স দিব, তোমার সাথে আমি থাকবো না। দেখো, আমাকে তোমার পছন্দ হয় নাই, তুমি সে কথা আগেই বলতে পারতা। দেখো, আমরা এতদিন সংসার করছি, আর এখন যদি তুমি আমাকে ডিভোর্স দাও তাহলে আমি সমাজে মুখ দেখাবো কেমনে বলো? আর তোমার সাথে তো কম বেশি প্রায় দিনে আমার সাথে তোমার কথা হইতো। আমার বন্ধু বান্ধবরা সবাই তোমার প্রশংসা করতো, সবাই বলতো যদি বিয়ে করি তাহলে ভাবির মতো কাউকেই বিয়ে করব। কারণ সব সময় তুমি আমার খোঁজ খবর নিতা, আমি খাইছি কিনা, আমি কি করতেছি, রান্না করছি কিনা, কখন ঘুমাবো, কখন ডিউটি শেষ হয়েছে। কিন্তু দেশে আসার পরে আমি তো অবাক হয়ে গেলাম, তুমি আমার থেকে ডিভোর্স চাচ্ছ। দেখো, শেষবারের মতো একবার ভেবে দেখো, আমরা যা ভুল হয়ে গেছে ওগুলো বাদ দাও, আমরা আবার সংসার শুরু করি, প্লিজ আখি। তুমি আমাকে টাচ কেন করলা? তোমার সাহস তো কম না? আর সব সময় একটা কথা নিয়ে কানের কাছে কেন ঘ্যান ঘ্যান করছো? আমি তো বলেই দিলাম যে আমি তোমার সাথে আর সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিব, মানে ডিভোর্স দিবই। কিন্তু আখি, আর একটাবার ভেবে দেখলে হতো না? তোমার এত গল্প টল্প কনে গেল? কি এর গল্প শুনবি বেটা? গল্পের সময় যখন হবে তখন গল্প ঠিকই শুনতে পারবে। বাবির তো খোঁজ খবরই পাই না।
আরে বেটা একটু ওয়েট কর, এখনো চলে আসবি। চলে আসবে কি করে? জামাই আসছে বিদেশ থেকে, ওই আসে তোরে ভুলেই গেছে। ডেট বেটা, ওর জামাই আসলে কি আমারে ভোলা এতই সহজ? আর যে ডোজ দিছি, মানে যে পানি ভরা দিছি, আসলো বলে একটু ওয়েট কর। তোর কি অবস্থা ক? আছি আমি আর কেমন কি। আচ্ছা তোরা থাক, গল্প কর, আমি যাই। আচ্ছা যা, ঠিক আছে। এই তোমার আসার সময় হলো নাকি? বাড়িতে সবকিছু সামলে তারপরে তো আসবো। আচ্ছা, সারা জীবন তো টাকা পয়সা মেলা কিছুই দিলা, তোমার স্বামী কি লাইছে আমার জন্য? গিফট দাও। তোমার খালি টাকা আর গিফট, তাই না? ও এত দূর থেকে আসছে, সারাটা জীবন তোমাকে টাকা পয়সা দিলাম, গিফটও দিলাম, আমার ভালোবাসাটুকুও দিলাম। ওকে কি দিছি? ও যে আসছে ওকে আমার হাতটা পর্যন্ত টাচ করতে দেইনি। ও মা তাই? আচ্ছা শোনো, তাহলে আমার জন্য কিছু আনো নাই আজকে? না কিছু আনিনি। কাজের কথা বলি, তুমি আমাকে বিয়ে কবে করবা বলো? আরে এত উত্তেজিত হলে হয় না, শুধু বিয়ে বিয়ে বিয়ে। এই বিয়ের চিন্তা ছাড়া কি তোমার মাথায় আর কোনো চিন্তা ভাবনা নেই নাকি? না, এই বিয়ের চিন্তা ছাড়া আমার মাথায় আর কোনো চিন্তা নেই। বিয়ে কবে করবা তাই বলো। আরে রাইগে যাও কি জন্যে? এটা কোথায় কোথায় খালি সেনাত সেনাত করে ওঠো। আরে বিয়ে বিয়ে করো, তোমার স্বামী মানে সোহেল কেবল বিদেশ থেকে আইছে, 2-1 মাস যা তার সাথে অভিনয় করো, সে যা দালি আছে সব নিজের আয়ত্তে নিয়ে আসো, মানে কবজা করি, তারপরে সবকিছু নিয়ে আসো, বিয়ে করা যাবে নিশান। আচ্ছা, তুমি যা যা বললে আমি সেভাবেই চলবো। আর অনেক দেরি হয়ে গেছে, এখন আমি আসি। এত দেরি করা যাবে না, কেউ দেখে ফেললে পরে আমার দুর্নাম বের হবে। আচ্ছা তুমি সাবধানে থাকো, আমি এখন গেলাম। আরে এত যাই যাই করে কি জন্য? বন্ধু আয়। বন্ধু, ভালোই তো সময় কাটাইলে না? আরে বেটা এই তো সময় না, সময় সামনে আছে, চিন্তা করিস না। কারণ সবকিছু মিলে কি হইলো? আরে সব কিছু তো আমার হাতের মুঠোয়, আর একটু বাকি আছে, লাটাই যখন আছে হাতে। চল তালা মারা না? হ্যাঁ বেটা চল। আচ্ছা, তুমি তো সারাদিন বাড়িতেই থাকো। আচ্ছা যে বৌমা কি জন্য সোহেলকে ডিভোর্স দিতে চায়, কিছুই শোনো নাই ওর কাছে? আর এই ব্যাপারে কিছুই জানো না? শোনো, এইসব পেশালার পারে না তো। ও সোহেলকে কিসের জন্য ডিভোর্স দিতে যায় সেটা কি কিছু আমাকে বলবি নাকি? বললে পরে তো হয়েই গেল, তাহলে তো সবকিছু ভালোই হতো। কিছুই তো কয় না। মা, আব্বা, তোমরা এই জায়গায়। মা, আমি তো আকির বড় ভাইয়ের সাথে দেখা করছি, কিন্তু ভাইয়া কোনো কিছু বলতে পারলো না। আর আব্বা তো সবসময় বাইরে বাইরেই থাকে, আর আমি তো থাকি সেই দূর প্রবাসে। আর তুমি তো সবসময় বাসায় থাকো। মা, এমন কিছু কি আকির মধ্যে লক্ষ্য করছো যে কারণে আকি আমাকে ডিভোর্স দিবে? বাবারে, এমন কিছু তো দেখিনি, খালি দেখি মাঝে মাঝে মোবাইলে কথা কয়। তো তুই তো মোবাইল করিস, আর কি ডাইবা মোবাইল করবি? পড়ার সময় তো মোবাইল করিস, আর সেই মোবাইল দিয়ে এই জায়গায় ওই জায়গায় এই কোনায় দাঁড়ায় কথা কয়। তাছাড়া তো আর বেশি আমি অন্য কিছু দেখি না। তেমন একটা তো বাড়ির বাইরেও চায় না, খালি কি ভিতরে দেখি ওই মোবাইল ব্যাপারটাই। তাছাড়া তো আর কিছু কোনো লক্ষণ হয়ে পারে না। কি বলো মা? আমি তো সারাদিন ডিউটি করি, রাত্রে নিজে রান্না করে আমাকে খেতে হয়, আর আমি ফোন দিই রাত্রে। আর ওর সাথে তো দিনের বেলা আমার সাথে কখনোই কথা হয় নাই। কি বলিস তুই এসব? আর আমি যে দেখি ও সারাক্ষণই ফোনে কথা কয়, তাহলে ও ফোনে কথা কয় না কার সাথে? এই জন্যই তো রে বাবা, যখনই ফোনে কথা কয় আমি দৌড়ায় যাই। আমি ভাবি তুই মনে হয় ফোন দিছিস, দৌড়ায় গিয়ে যখনই কই বোমা একটু ফোনটা দাও না, আমার বেটার সাথে আমি একটু কথা কই, বেটার মুখটা কতদিন দেখি না। তখনই কয় লাইন কাটে গেছে, নেট নেই আম্মা, নেট ফুরি গেছে। আমি তো বাজান ওইসব বুঝিনি, আমি ও যা কয় সেটি বুঝেই চুপ করে থাকি। বুঝছ, এখন আমি বুঝতেছি যে ফোন না দেওয়ার কারণটা কি। ফোন চাইলেই কে এইসব কথাবার্তা কয়। কি করি কত দেখি। এই ও সেদিন না কইলো যে ওই দেশে যখন রাত 2টার সময় রিং দেয়, আমার এখন তখন দিন, এ কথাটা কি বিশ্বাস করবো কম? এসব কথার মারফতি কিছুই বুঝবো না নে, মারফতি না বুঝতেছি দেখেই তো আজ চলে যাবে। শোন বাবা, ও যেটি কয় সেটি করগা। মা, তোমার কথা শুনে আমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম। তার মানে আখি কারোর সাথে পরকিয়া করে, আখি কাউকে পছন্দ করে।
মা, এখন আমার একটাই কাজ, আমাকে যে করেই হোক জানতে হবে আকে কার সাথে ফোনে কথা বলে, কার সাথে ও সম্পর্ক করছে। মা আব্বা তোমরা থাকো, আমি যাই। বসো। আমরা চিন্তায় চিন্তায় আরো শেষ হয়ে গেলাম। আখি, তোমাকে যে জন্য বাড়ি থেকে এই বাগানে নিয়ে আসলাম, আখি সত্য করে একটা কথা বলবো আমাকে, তুমি আমাকে কি জন্য ডিভোর্স দিবা? এই কথাটা আমার পরিবারে কেউ জানে না, তোমার পরিবারের কেউ জানে না। আসলে সত্যি করে বলো যে তুমি কি জন্য আমাকে ডিভোর্স দিবা। আর যদি তুমি কোনো ছেলেকে পছন্দ করো তাহলে তার কথা বলো, আমি নিজ হাতে তোমাকে তার হাতে পৌঁছায় দিব। ও আচ্ছা, তুমি জানতে চাও আমি কেন তোমাকে ডিভোর্স দিতে চাই? তাহলে শোনো, আমি একটা ছেলেকে ভালোবাসি, তার নাম মাসুদ। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওর সাথেই থাকবো, যার কারণে আমি তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছি। আর বেশি কথা আমি তোমাকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে সংসার করবা না বলে ঠিক করছো, আর তুমি একটা ছেলেকে পছন্দ করো, এখন আমার দায়িত্ব হচ্ছে তোমাকে সেই ছেলের হাতে পৌঁছায় দেওয়া। কিন্তু খুব জানতে ইচ্ছা করছে, আমি না হয় দূর প্রবাসে থাকি, সেই ছেলেটা নিশ্চয় বড় বিজনেস করে, বাপের অনেক টাকা আছে, তাই না? হ্যাঁ ঠিকই ধরেছো তুমি, তোমার ধারণা কোথাও ভুল নেই। অবশ্যই সে একজন বড় বিজনেসম্যান, তার বাবার অনেক টাকা আছে। তুমি বিদেশে কি করো সেটা কি আমি জানি না ভাবছো? তুমি তো বিদেশে কামলা দিয়ে খাও। কামলা মানে বোঝো? তোমার কোনো যোগ্যতা আছে আমার সাথে থাকার? কোনো যোগ্যতা নেই আমার সাথে থাকার তোমার, কিন্তু ওর আছে। আচ্ছা বুঝলাম, ছেলেটার কপাল অনেক ভালো। আচ্ছা সব ঠিক আছে, তুমি কি ওই ছেলের নাম্বারটা আমাকে দিবা? আমি ছেলেটার সাথে একটু কথা বলতাম, সে সত্যই তোমাকে রিয়েলি ভালোবাসে কিনা। নাম্বার নিবা তুমি? অসম্ভব, আমার ভালোবাসার মানুষের নাম্বার আমি কেন তোমাকে দিব? কখনোই দিব না। দেখো, একটা ছেলে মানুষের নাম্বার বের করতে আসলে বেশি সময় লাগবে না, তুমি চাইলে কিন্তু নাম্বারটা আমাকে দিতেই পারো। শোনো, তোমার সাথে আর এই ফালতু পেঁচাল করার সময় আমার কাছে নাই। আর নেক্সট টাইম আমাকে ডাকাডাকি করবে না, আর আমার কাছে আসারও চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? এখন এই নাম্বার জোগাড় করতে হলে আমার একমাত্র উপায় আমার বন্ধু খালেদ। খালেদ রে, এখন তোকেই আমার দরকার। দেখো আখি, তোমাকে তো অনেক করে বোঝাচ্ছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি সোহেলের সাথে সংসারটা সুন্দরভাবে করো। দেখো ভাবি, সবসময় জ্ঞান দিও না তো। তোমাকে আর কি বলবো, আর কত বোঝাবো? আমি আর বোঝাতে পারবো না তোমাকে। ঘরে তালা দিছো কে? তুমিই তো বললা মার্কেটে নিয়ে যাবে, সেজন্য তো ঘরে তালা দিয়ে বসে আছি। ও আচ্ছা। আখি বোন আমার, আমি তো তোর সাথে একদিন হলেও বড়, তাই না? মানিস তো এটা নাকি? দেখ, এই দুনিয়াতে আব্বা মা মারা যাওয়ার পরে কিন্তু আমি তোর বড় ভাই, আমি তোর গার্জেন। আমি ভালো একটা ছেলে, সোহেল আমার চোখে দেখা এই মহল্লার মধ্যে, এই গ্রামের মধ্যে ভালো একটা ছেলে, তার সাথে আমি তোর বিয়ে দিয়েছি। তুই কেন সেদিন ডিভোর্সের কথা বলছিস সেটা কিন্তু আমি জানতে পারছি, সব খোঁজ খবর কিন্তু আমি নিয়েছি। তুই যে ছেলের জন্য, যে ছেলের উপর বিশ্বাস করে ভরসা করে তুই আজকে সোহেলের মতো একটা ছেলের সংসার ভাঙতে চাচ্ছিস, তোর কিন্তু এটা ভালো সিদ্ধান্ত না, খুব খারাপ সিদ্ধান্ত। ওই ধরনের ছেলে পেলে কখনো ভালো হয় না, ওরা লোভে লালসায় পড়ে তোর মতো মেয়েদের সংসার নষ্ট করে, জীবনটা নষ্ট করে, এটা হচ্ছে ওদের কাজ। আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে খুব অনুরোধ করতেছি, সোহেল ছেলেটা অত্যন্ত ভালো, এত কিছুর পরেও সে কত বিনয়ের সাথে, সে কত অনুরোধের সাথে তোর সাথে সংসার করার সিদ্ধান্তটা নিয়েছে। আমি চাবো তুই আমার ছোট বোন, আমার কথাটা মেনে নিয়ে তুই সোহেলের সাথে আবার নতুন করে খুব সুন্দর করে সংসারটা কর, দেখবি তোর জীবনটা অনেক আনন্দময় হবে। ভবিষ্যতে যখন তুই মা হবি তখন দেখবি তোর সুখের সমান। তুই এইসব নিত্য নতুন ভাবনা, এইসব আজে বাজে ছেলে পেলের কথা মাথা থেকে ফেলে দে। আমি তোর ভাই হিসেবে তোর কাছে খুব অনুরোধ করতেছি, আজকে যদি মা বেঁচে থাকতো, আব্বা বেঁচে থাকতো, আমি তোর গায়ে হাত তুলে শাসন করতে পারবো, এখন তো তা করতে পারি না, কারণ তুই তো এখন বড় হয়ে গেছিস, আর আমি ছাড়া তো তোর আর কোনো গার্জেনও নাই। শাসন করলে তো তখন ভুল বুঝবি। আমি এটুকু চাবো তুই আমার কথাটা মেনে নিবি। দেখো ভাইয়া, তুমি ওর সম্পর্কে কোনো বাজে কথা বলবে না, আমি ওকে অনেক ভালোবাসি। আর তোমার কোনো অধিকার নেই যে ওর সম্পর্কে তুমি এত বাজে বাজে কথা বলবা। আর তুমি ভালো ছেলে কাকে বলছো? সোহেল ভালো ছেলে? ওর কোনো যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর? রাস্তাঘাটে কি আমি ওকে নিয়ে বের হতে পারি? পারি না। তাই তুমি অযথা এই গানগুলো আমাকে দিতে এসো না। তার মানে তুই কিছুতেই আমার কথা মেনে নিবি না? না, তোমার কোনো কথা আমি রাজি হব না, আমার সিদ্ধান্তই অটুট থাকবে। তুই যে ভালো বুঝতেছিস না এটা বুঝবি,
তুই যেদিন ঠকবি, যেদিন ওই ছেলে তোকে অনেক বড় আঘাত দিবে, তোর জীবনটা নষ্ট করবে, তখন তোর ভাইয়ের কথা মনে পড়বে, তোর ভাবির কথা মনে পড়বে, তখন তোর প্রত্যেকটি লোকের কথা মনে পড়বে যে তুই বলছিলি আমরাই ঠিক ছিলাম। আমি শেষবারের মতো বলতেছি, এই সিদ্ধান্ত নিয়ে তুই আমার বাড়িতে আসবি না, তুই আর আসিস না বল। আমি সোহেলের, আমি নিজে দাঁড়াই থেকে আর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেখো। আর তুই যদি আমার বোনের পরিচয় দিস এই বাড়িতে আসবি, আমার কথা মানবি, আর তা না হলে আমার বাড়িতে আসবি না। আমি বলে গেলাম। দাও, তুমিও কোনো জ্ঞান দিবা? দাও, যত সব যেখানে যাবো সেখানে সোহেল সোহেল সোহেল। মেয়েটাকে নিয়ে যে আমরা কি করব? হ্যাঁ, কিচ্ছু ভালো লাগে না। আমার মনে হচ্ছে সোহেল, কি জানিস, তোর মতন বোকা মনে এই দুনিয়াতে আর একজনও নাই। তুই ঠিকই কইছিস, আসলে আমি সবচাইতে পৃথিবীর বড় বোকা। না স্যার, এত কষ্ট করে উপার্জন করে টাকা দিই, সেই টাকাটা কিভাবে খরচ হয় সেই খোঁজও কোনোদিন নিই নাই। ভুল হয়েছে। আরে তুই তো সবসময় ফেসবুকে ইউটিউবে দেখিস নাকি যে প্রবাসীর বউরা কি করতেছে না করতেছে। এত বোকামো কাজ করবো আমি কোনোদিনও কল্পনা করিনি। আমি তোর এত কাছের বন্ধু হয়ে একবার আমাকেও জিজ্ঞাসা করিস নাই যে আসলে তোর টাকাগুলি সঠিকভাবে ব্যবহার হচ্ছে নাকি। ভাইরে, আমি তো আকিক প্রচুর পরিমাণে ভালোবাসতেন, এই জন্য আকিকে অনেক বিশ্বাস করছি। এই জন্য কোনো সময় মনে হয় নাই যে আমার টাকা কোনো সময় বিফলে যাবে। আমার টাকা মনে হয় গুচ্ছিতভাবেই রাখছে, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই যে আমার এই এত কষ্টের উপার্জনের টাকা ও বয়ফ্রেন্ডকে দিচ্ছে। তো চলাফেরা বোঝার দরকার ছিল, কারণ আখি ভাবে কিন্তু তোর সাথে অবশ্যই খারাপ ব্যবহার করছে। তাছাড়া কিন্তু আরেকটা ছেলে মন পান দিয়ে দিত না, হাজার হলে ভাই তুই তার স্বামী। কিন্তু কিভাবে তোমার ভুল করলো কিছুই বুঝতেছি না আমি। ভাইরে, ও তো মানে প্রত্যেক দিনই রাতে ওর সাথে আমার কথা হতো, আর ও এমন ভাবে কথা বলতো, এ তো অবিশ্বাস করার কিছু নাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনি সেই সোহেল ভাই না? হ্যাঁ ভাইয়া, আমি যদি ভুল না করি তাহলে আপনিই মাসুদ। জি ভাই, আমি আগেই চিনি, বেশ কিছুদিন তোর বাড়ি আশপাশ দিয়ে আসা যাওয়া আমি দেখছি। তার মাইন্ড করে নাই, কারণ ভাবি একদিন জিজ্ঞেস করলাম, ভাবি বললো তার খালাতো ভাই। এখন খালাতো ভাই তো তার খালাতো বোনের বাড়িতে আসতেই পারে। যাই হোক ভাই, আমরা ঘুরে পেঁচা কথা না বলে হ্যাঁ। ডাইরেক্টলি আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আমিও সেটাই পছন্দ করি, সবসময় খোলালে কথা বলাই। পেঁয়াজগোজ আমার ভালো লাগে না। ভাই, আমি প্রবাস থেকে আসার পর থেকে চেষ্টা করতেছি আপনার সাথে দেখা করব, কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে নাই। লাস্টে খালেদ আপনার নাম্বারটা দিল, তারপরে আপনাকে ফোন দিলাম। যাই হোক, আইসেন, অনেক ভালো লাগতেছে। ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে কয়েকটা কথা বলতে চাই। জি ভাই বলেন। ভাই, আপনি তো জানেন আমি অনেকদিন যাবৎ প্রবাসী ছিলাম, আর প্রবাস মানেই অনেক কষ্ট। এক একটা টাকা কামাই করতে এক এক ফোঁটা রক্ত ক্ষয় করতে হয়। ভাই, অনেক আশা নিয়ে বিদেশ থেকে বাংলাদেশে আসলাম। আসার পরে এসব কথা শুনে মনে হলো আকাশ থেকে মাথার উপর বাজ পড়লো। আমার বউ নাকি আপনাকে ভালোবাসে আর আমার থেকে ডিভোর্স চায়। ভাই, আপনি কি সত্যিই আমার বউকে ভালোবাসেন? আর যদি ভালোবাসেন নির্দ্বিধায় বলতে পারেন, আমি নিজ হাতে আপনার হাতে তুলে দেবো। হাত ছাড়েন তো ভাই, কখন কি আবল তাবল সব বক 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 করে যাচ্ছেন। আরে ভাই, আমি কখনো কি বলছি যে আপনার বউকে যে আমি বিয়ে করব? আরে আপনার বউ তো একটা থার্ড ক্লাস মহিলা, তাকে বিয়ে করবো আমি? আরে ভাই, একটা ছেলে মানুষ, টাকা পয়সা গাড়ি মাড়ি সব যদি পায়, কে না সময় দিতে চায় একটা মেয়েকে, বলেন? আমি শুধু টাকার বিনিময়ে তার সাথে সময় কাটাইছি, এর বেশি আর কিছু না। যাক ভাই, বেশি কথা বলবো না, আমার হাতে সময় খুব কম। আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার বউকে সামলা। এই ওঠ তো। কত সব পাগলার দেখো, যে গাড়ি নিজের সাথে কথা করতে গাড়ি গাড়ি। আচ্ছা খালেদ, এখন আমি কি করব? কে তুই সংসার করবি? অন্য মানুষ হয়েছে তোর বকলে, সেই তাহলে তুই সংসার করবি, তাছাড়া তুই কি করবি? কারণ তুই বিদেশ থেকে বুঝিস নি, তুই একটা প্রবাসী। এখন তোর একটাই কাজ, তোর কাছে তোর বউ ফিরে আসলো বলে, যেহেতু উনি বললে যেভাবে যে ওনাকে অপমান করে সব ডিটেল বলে দিয়েছে, এখন দেখ কি হয়, পরে পক্ষে দেখা আলাইক করিস। আচ্ছা, আমার আর ভালো লাগতেছে না, চল। কি হয়েছে? তোমাকে না সেদিন নিষেধ করলাম যে তুমি আমাকে আর ডাকবা না, তারপরেও আমাকে ডেকেছো, তারপরে আবার আমার বাড়ির সামনে ঘুরঘুর করতেছো। বাপের বাড়িতে এসেও কি আমার শান্তি নেই? দেখো, তোমাকে ডাকার অবশ্যই একটা কারণ আছে। আমি তো তোমার প্রেমিকের সাথে দেখা করছি,
সে তো তোমাকে ভালোবাসে না, সে তো তোমাকে ইউজ করতেছে, কিন্তু তুমি এটা কখনোই বুঝতে চেষ্টা করো না। তোমাকে না বলেছি ওর সম্পর্কে কোনো রকম বাজে কথা তুমি বলবা না তোমার ওই নোংরা মুখ দিয়ে। আমি জানি এখন ওই ছেলে সম্বন্ধে যা বলবো সেটাই তুমি উল্টাপাল্টাই ভাববা, কিন্তু ও তোমাকে কখনোই বিয়ে করবে না। সেই কথাও বলছে, ও তোমাকে কখনো ভালোই বাসেনি, ও ভালোবাসছে এই প্রবাসীর দেওয়া টাকা। তুমি যতদিন টাকা দিছো ততদিন তোমার সাথে সম্পর্ক রাখছে, যখন টাকা দেবে না তখন আর তোমাকে চিনবে না। আসলে ও তোমাকে ভালোবাসেনি, ও ভালোবাসছে টাকাকে। ও আমি যে তোমাকে এখন ডিভোর্স দিতে বলছি তুমি সেটা না করে ওর সম্পর্কে আজে বাজে কথা বলে ওকে তুমি নিচে নামাচ্ছ। কারণ তুমি তো জানো তুমি যদি আমাকে এখন ডিভোর্স দাও তাহলে তো দেড়মোহরের প্রত্যেকটা টাকা তোমাকে শোধ করে দিতে হবে। এই ভয়ে তুমি আমাকে ডিভোর্সও দিবে না আর ওর কাছেও আমাকে যেতে দিবে না, তাই তো? আরে তুমি টাকার কথা বলতেছো, টাকা আমার কাছে কোনো ফ্যাক্ট না। তুমি চাইলে আমি তোমাকে যখন তখনই এই 5 লক্ষ টাকা দিতে পারি, কিন্তু আসলে তোমাকে সেই ছেলেটা ভালোবাসে না। আখি, আমি শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, তুমি সবকিছু ভুলে চলো আমরা সংসার করি। শোনো, আমি আমার শেষ সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিয়েছি, আমি কোনোভাবেই তোমার সাথে আর সংসার করব না। আর তুমি যদি আমার পথের বাধা হও না তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আর তোমার সিদ্ধান্তে তুমি অটুট থাকো। আর প্রত্যেকটি স্বামীরই উচিত স্ত্রী চাহিদা পূরণ করা। আর তুমি আমার থেকে চাইছো ডিভোর্স, তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি চাই তুমি সবসময় ভালো থাকো। সেটা দিয়েই উদ্ধার করো আমাকে। কি হয়েছে? এখানে বসে আছো, গাড়ি স্টার্ট দাও, চলো। স্টার্ট দেবো মনে স্টার্ট দিবে মানে আমি কাপড় চুপড় ব্যাগ তারপরে হচ্ছে টাকা পয়সা সবকিছু নিয়ে সামনের দোকানে রাখছি, চলো আমরা আজকে পালিয়ে যাব। তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব? আরে বিয়ে, তোমাকে বিয়ে করবো আমি কোন দুঃখে? তুমি একটা বিবাহিত মেয়ে, তোমার ঘর আছে, সংসার আছে, স্বামী আছে, সবকিছু আছে। কি হয়েছে? কি বললা তুমি? হ্যাঁ, কিন্তু তোমাকে কখনো বলছি যে তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব? তুমি না আমাকে ভালোবাসতে, আর তোমার কথা মতো তো আমি সবকিছুই করছি, এখন আমাকে বলতেছো তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব? আমি তোমার কথা মতো ঘর সংসার সবকিছুই তো ছেড়ে দিলাম। আমার স্বামীর সাথে আমি সব সময় খারাপ আচরণ করছি। আর এই যে তুমি যে গাড়িটা নিয়ে আজ দেখা করতে এসেছো না, এই গাড়িটাও কিন্তু আমার দেওয়া। এই যে পোশাক আশাক এত স্মার্টনেস নিয়ে ঘুরে বেড়াও সবকিছুই কিন্তু আমার। আজ তুমি আমাকে অস্বীকার করতেছো। শোনো, আমি তোমাকে কখনো বলছি যে তোমাকে আমি বিয়ে করবো, তোমাকে ভালোবাসি? তার চেয়ে ভালো হয় তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। কেন? যখন আমার সাথে সময় কাটাতে, যখন আমাকে বলতে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি একদিন বিয়ে করব, তখন এই সমস্ত কথা কোথায় ছিল তোমার? হ্যাঁ, একটা সময় ছিল, একটা সময় তোমাকে আমার খুব দরকার ছিল। কেন জানো? কারণ তোমার স্বামীটা বিদেশ থাকতো, তোমারও টাইম পাস করার লোক ছিল না, আমারও ছিল না। তোমাকে আমি ইউজ করেছি শুধু টাইম পাস করার জন্য, এর বেশি আর কিচ্ছু না। ছি ছি ছি, তোমার মনে এত নিচু, এত নিম্ন তোমার মন মানসিকতা। মন মানসিকতা আমার? ভাবতেও কেমন যেন লাগছে আমার। আমার মন মানসিকতা তো নিচু হয়, তাহলে তোমার কি? তোমার ঘর সংসার, তোমার স্বামীকে রেখে তুমি যদি আমাকে বিয়ে করতে পারো, তাহলে আমার চাইতে যদি ভালো কাউকে পাও, আমার বউ যখন থাকবে তখন তুমি চলে যাবে না? এর কোনো গ্যারান্টি আছে? তুমি দিতে পারবে সেই গ্যারান্টি আমাকে? মাসুদ, মুখ সামলে কথা বলো তুমি। এর চাইতে ভালো কথা আমার মুখে রাখবে। সবাই ঠিকই বলতো তুমি আসলে একটা ছোট লোক, তুমি খুব খারাপ একটা মানুষ, কিন্তু আমি কারো কথা শুনিনি। আমার ভাই আমাকে এত বোঝাতো, আমি তার কথাও বুঝতাম না। আমার স্বামী যে তোমার ভুলটা আমার সামনে একদম ছবির মতো পরিষ্কার করে দিয়েছিল, তাও আমি তার ভুলটা ধরতে পারিনি। সেটাই ভালো ছিল। তোমার বোঝা উচিত ছিল যে তুমি একজন বিবাহিত মেয়ে, তোমাকে আমি বিয়ে করবো কি না আমার থেকে তুমি শোনা উচিত ছিল। গুড বাই, তোমাকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে আর নেই। কি করব এখন আমি? আমি ওর কাছে ফিরে যাব? ও কি আমাকে ক্ষমা করবে? আমি ওর কাছে ক্ষমা চাবো। দেখ বাবা, এমন কথা কইস না।
বৌমা ভুল করছে দেখি কি তুই আমাদের এই বুড়া বুড়ি শাস্তি দিব? যাইস না বাজান, তুই আর প্রবাসে যাইস না। মা, আমারও ইচ্ছা ছিল আমি আর বাইরে যাব না, কিন্তু আসার পরে আমার সাথে এগুলো কি হলো? মা, আমি বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারছি না। এখন সবাই জেনে গেছে যে আমার বউ অন্যের সাথে পরকিয়া করে। মা, তাই আমি চাচ্ছিলাম যে আমি এই সপ্তাহের মধ্যে আবার বিদেশে চলে যাই। বাবারে, তোর মা ঠিক কথাই বলছে, তোর আর বিদেশে যাওয়ার দরকার নেই, তুই দেশেই থেকে যা বাবা। ওগো, তুমি আমাকে মাফ করে দাও, আমি না অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি আর এই ভুল কখনো করব না। মাপ চাচ্ছ কেন? এতদিন তুমি আমার কাছে ডিভোর্স চাইছো, এখন আমি তোমাকে ডিভোর্স দিব। আম্মা, আম্মা আপনি ছেলেকে বোঝান, আমি আর এমন ভুল করব না। আম্মা, বাজান রে, আমি কি বলি, ও যেহেতু নিজের ভুলটা বুঝতে পারছে, তুই না হয় ওকে মাফ করে দে বাবা। মা, তুমি কাকে মাফ করার কথা বলছো? আমি প্রবাস থেকে আসার পরে ওর পিছনে কুকুরের মতো দৌড়াইছি। মানুষ বাড়িতে একটা কুকুর পোষলে তার প্রতিও একটা মায়া হয়, কিন্তু ও আমার প্রতি বিন্দু মাত্রা পরিমাণ মায়া ছিল না। মা, তুমি জানো আমাকে কি বলে? আমি নাকি প্রবাসে কামলা দেই। আরে তুমি একটা জিনিস জানো না, আমাদের মতো প্রবাসীরা বাইরে কামলা দেয়, প্রবাসে কামলা দেয় জন্য তোমার এই দামি গহনা, দামি শাড়ি এগুলো তোমরা পাও, তোমাদের সমস্ত সুখ আহ্লাদ তোমরা পালন করতে পারো। জানো একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে? আমি এত কষ্ট করে টাকা উপার্জন করছি আমার প্রিয়জনগুলো যেন ভালো থাকে, কিন্তু সে তো আমার কখনো প্রিয়জনই হয়ে ওঠে না। এতদিন তুমি আমার থেকে ডিভোর্স চাইছো, আমি তোমাকে ডিভোর্স দিব। মা, ভিতরে চলো, এর সাথে কোনো কথা নাই। জীবনে অনেক পাপ করেছি, সেই পাপের শাস্তি তো আমাকে পেতেই হবে। সবাই ঠিকই বলে ঘরের বউদের কখনো পরকিয়া করতে হয় না, পরকিয়া করলে সুখের সংসার তছনছ হয়ে যায়।